এই জায়গাটা তোমরা কিনে মসজিদে লাগিয়ে দাও। কে দিয়েছেন জমিনটা জানেন? হযরত ওসমান গনি নবীজির জামাই দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, যত টাকা লাগবে নবী গো, এই জমিনটা কিনে আমি মসজিদের সাথে লাগিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন, হে উসমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছেন রে, তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। মসজিদে নববী যেটা মদিনাতে আছে, নবীজির মসজিদ, যারা হাজী সাহেব, যারা মাদানী সাহেব দেখে এসেছেন, ওই মসজিদে নববীটা কে জমিন দান করেছেন জানেন? সুবহানাল্লাহ। নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা এলেন, এবার দেখছেন যে ওখানে একটা মসজিদ করতে হবে। মসজিদ নাই, মুসলমানের শান, মুসলমানের মান, মুসলমানের ইজ্জত হলো মসজিদ। যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ থাকবেই, চাই ছোট হোক কিংবা বড় হোক। মসজিদ করতে হবে। কোন জায়গাতে মসজিদ করতে হবে? যে জায়গাতে এখন মসজিদ বানানো আছে। নবীজি বললেন, এই জমিনটা কার? তখন ফাঁকা ছিল। এই জমিনটা কার? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুটা ইয়াতিম বাচ্চার জমিন, একটা নাম হলো সাহাল, একটা নাম হলো সোহেল। নবীজি বললেন, দুটা ভাইকে ডাকো তো ওরাকে। দুইজন ভাইকে ডাকা হলো। নবীজি বললেন, আরে বাবা, এই জমিনটা হলো কার? দুটা ইয়াতিম বাচ্চা সাহাল সোহেল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনটা হলো আমাদের, আমরা দু ভাই, আমাদের বাপ আমাদেরকে দিয়ে গেছেন। নবীজি বললেন, হে আল্লাহর বান্দারে, এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না, তোমরা জমিনটা বিক্রি করবে না। এবার দুইটা ইয়াতিম বাচ্চা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন জমিন বিক্রি করব, আমাদের তো দরকার নাই। এবার নবী বললেন, হে সাহাল সোহেল, এখানে আল্লাহর ঘর বনবে, এখানে আল্লাহর ঘর বনবে, এখানে ইবাদতখানা হবে, এখানে মসজিদ তৈরি হবে, এই জন্য তোমরা আল্লাহর ঘরের জন্য জমিনটা বিক্রি করে দাও। আল্লাহর ঘর বনবে, এই জন্য তোমরা জমিনটা বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। এবারে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, মদিনার আশেপাশে জমিনটা তোমরা পাতা করো, এই জমিনটার কত দাম হবে, এবারে ইয়াতিম বাচ্চা দুটাকে দিয়ে দাও। ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর ওয়াদা, মসজিদ যে বানাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে তার জন্য এখানটা ঘর বানিয়ে দিবেন, ঘর বানিয়ে দিবেন। আজকে হলো মসজিদের জালসা। মসজিদটা হলো আল্লাহর ঘর, আর মসজিদের থেকে প্রিয় জায়গা দুনিয়াতে কিন্তু আর কিছু নেই। খুবই খুশির খবর, আহা, যে আজকে আপনারা মসজিদ বানাতে বসেছেন, আল্লাহর ঘর বানাতে বসেছেন। ভাই মুসলমান, তবে আপনি 1 টাকা দিবেন, 100 টাকা দিবেন, 500 টাকা দিবেন, আমি আপনাদের টাকাটা নিয়ে নিব, দোয়া দিব। তবে দেখি আজকে কোন আল্লাহর বান্দা এমন আছেন, এই আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? এত বড় মজলিসে গ্রামের কোনো ভাই দেখি কেউ এমন আছেন 1 কাঠা জমিন দান করতে পারবেন মসজিদের জন্য? হয়তো মসজিদের আশেপাশে যদি থাকে তো লাগিয়ে দিবেন, না হলে মাঠে ময়দানে কোনো জায়গাতে রয়েছে, আপনি ওই জমিনটাকে মসজিদের জন্য ওয়াকফ করে দেন। আর আজকে এলান করেন যে মাওলানা, মাঠে আমার জমিন আছে, হয় দগাতে আছে, ওপরে আছে, যে কোনো জমিন আছে, আমি 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন আল্লাহর ঘরের জন্য আমি দান করলাম, জমিনটাকে বিক্রি করে যত টাকা হবে আমি মসজিদে লাগিয়ে দেবো। আছেন কেউ এরকম? দেখি কোন আল্লাহর বান্দা আজকে এমন আছেন যে যদি আপনার জমিন না আছে, টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন, টাকাওয়ালা মানুষ আছেন, আপনি 50,000 টাকা মাওলানা 1 কাঠা জমিনের দাম হয়েছে, আমি 50,000 টাকা আল্লাহর ঘরে মসজিদে আমি লাগিয়ে দেব। দেখি কেউ যদি 1 কাঠা না পারেন, 8 কাঠার দাম পারবেন, মাওলানা আমি 25,000 টাকা 30,000 টাকা আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দিব। এবং দেখে কোন আল্লাহর বান্দা আছেন 10 জন আমি লোককে দেখবো 1,000 করে হয় ইট দেন, আর না হলে 10,000 টাকা করে টাকা দেন। দেখি 10টা লোককে আমি দেখবো, 5 জন আমি আল্লাহওয়ালাকে দেখবো। কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা করে টাকা, 1 গাড়ি করে বালুর দাম, কেউ গেটের দাম, কেউ পাথরের দাম, কেউ রডের দাম। দেখি কোন আল্লাহর বান্দা কি এমন আছেন 10টা লোক আমি দেখবো 10,000 করে, এবং 5টা লোককে আমি দেখবো 5,000 করে, তারপরে 1,000, 2,000, 500 এই করে করে দেখি 10 জন 20 জন কেমন আছেন, কার মা মারা গেছেন, কার আব্বা মারা গেছেন, কার দাদু মারা গেছেন, দাদি মারা গেছেন, কত আত্মীয় স্বজন মরে গেছেন, কবরবাসী হয়ে গেছেন, তাদের জন্য। এবং যা পারবেন শেষের বেলাতে 10, 20, 100, 200, 100 যার যেটা জুটবে সবাই কিন্তু আল্লাহর রাস্তায় আসবেন, কেউ খালি হাতে ঘুরে যাবেন না ভাই। তো আছেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক যে মাওলানা আমি 10,000 টাকা দিলাম, কিংবা আমি 1 কাঠা জমিন দিলাম, 1 ডিসমিল জমিন দিলাম, কিংবা দেখি 5,000 টাকা দিলাম,
আপনার পকেটে টাকা থাকলে আপনি নগদে দিয়ে দেন, যদি পকেটে না আছে মোবাইলে আছে, অনলাইনে এখানে ব্যবস্থা আছে, আপনি অনলাইনও আপনি দিতে পারেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব রকমের ব্যবস্থা আপনাদেরকে দিয়েছেন। তো দেখি কোন এমন মজলিসের মধ্যে কোন নওজওয়ান, কোন আমার বুড়া বুজুর্গ, কোন আমার বাপজি আছেন যে 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, একজন 5,000 টাকা দিতে পারবেন। দেখি একটু উঠেন তো, এবং 1000, 2000, 500, 1000, 2000 করে দেখি 50টা লোক কে এমন আছেন দিতে পারবেন। এটা হলো আল্লাহর ঘরের জন্য জলসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দারা, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি তার মধ্যে থেকে আমার রাহে খরচ করে তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। তো আসেন তো দেখি ভাই, মেলায় জায়গাতে আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য জলসা। এই দেখেন গত বছর একটা জলসা করলাম, একজন আল্লাহওয়ালা একটা লোক এসে 7,95,000 টাকা নগদ ক্যাশ দান করলেন। সুবহানাল্লাহ, 7,95,000 টাকা। এই যে দেখেন আমার কি নাম, আনারুল হক ভাই আমার প্রথমে 1000 টাকা দান করেছেন। বাড়ি কোথায়? কুরসেল। মাশাআল্লাহ, দেখেন আনারুল ভাই প্রথমে 1000 টাকা দান করেছেন। এই কয়েক মাস হলো একটা জলসা করলাম, একজন মহিলা মসজিদের জন্য জলসা 1 লক্ষ টাকা নগদ ক্যাশ আমার হাতে দান করেছেন। সুবহানাল্লাহ, এরকম আল্লাহর বান্দি আছেন। কোন জায়গাতে কেউ জমিন দান করছেন, কমিটির লোককে বলবো চাদর দিয়ে মা খালারকে পিন্ডালে যারাকে তৈরি করেছেন পাঠিয়ে দেন। চাদর দিয়ে মা খালারকে পিন্ডালে যারাকে তৈরি করেছেন পাঠিয়ে দেন। মায়েরা খালারকে বলবো আপনাদের পিন্ডালে চাদর নিয়ে যাচ্ছে, আপনারা মন দিয়ে 100, 200, 500, 1000, 2000, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের দাম, এরকম করে করে গলার হার, নাকের কানের, ছাগল বকরি মেলায় দান আছে। মা খালারাকে বলবো আপনারা মন দিয়ে চাদর ভর্তি করে করে দান গালাকে পাঠাবেন। মাশাআল্লাহ, দেখেন আমার হাতে সর্বপ্রথম কুরসেল থেকে আনারুল ভাই 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। একটু উঠেন ভাই, আপনারা লেট করিয়েন না, আল্লাহর রাস্তে যেটা যে ভেবে এসেছেন একটু আপনারা চটচট করে দিয়ে দেন, কারণ আমার পিছনে আরো ওলামারা আছেন, যোগ্য আলিমেরা আছেন। আমার দেখেন আজকে যিনি জালসার হলেন মাথা, আমার শ্রদ্ধেয় মাদানী সাহেব এসে হাজির হয়ে গেছেন। তা আপনারা লেট না করে 10-15 মিনিটের মধ্যে একটু চটচট করে দিয়ে দেন। আজি মাওলানা গিয়াসউদ্দিনের স্ত্রী ইন্তেকাল করেছেন, তার কানের আটা নানা কত আছে এই দেখেন, আলহাজ গিয়াসউদ্দিন সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছেন, মারা গেছেন। তার কানের দেখেন সোনার বালি, আল্লাহুস সামাদ, মনে হয় 8 আনার থেকেও বেশি আছে। এই দেখেন আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিয়েছেন, যার নাম মোটামুটি 50,000 টাকার উপর আছে এখন। আল্লাহুস সামাদ, নারে তাকবীর। আপনার এলাকার মানুষ নারা কি জোরে দিতে পারে? না দেয় না? একটু জোর করে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ রাসূলের জামানাতে মহিলারা নিজের কানের, নাকের, হাতের, পায়ের এই সমস্ত জিনিসকে দান করতেন। আল্লাহ দেখো আজকে তোমার বান্দি, সুবহানাল্লাহ, আজকে সেই নবীর জামানাতে যেই জেওয়ার দান হয়তো আজকে দিয়ে দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজহার ওর বাপের নাম মজাহার আলী, বিমার আছে, 2 বস্তা সিমেন্ট দান করেছে গ্রামে। আজহার আলী আব্বা বিমার, তার জন্য 2 বস্তা সিমেন্ট দিয়েছেন 2 বড়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, ভালোবাসা স্ত্রী দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। আজকে তার ভালোবাসা স্বামী নিজের বিবিকে মনে করে নিজের স্ত্রীর জন্য এই আল্লাহ দেখো 2টা সোনার কানের বালি জমা করে দিয়েছেন তোমার ঘরের জন্য। আল্লাহ জি তার কবরে কিন্তু তুমি সেই নেকিটাকে পৌঁছে দাও। আল্লাহ তার কবরে তাকে আরামে রাখো, তার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও এবং তোমার নবীর হাতে হাউজে কাউসারের তুমি পানি
পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটু আসেন ভাই, আপনারা উঠেন তাড়াতাড়ি করে, লেট করিয়েন না খো। যত তাড়াতাড়ি আপনারা দান দিতে পারবেন আমি স্টেজ থেকে চলে যাব। ভাই এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। মসজিদের জন্য আজকে জালসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন যে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদতখানা বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন। এবং আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আমার ঘর সবাই বানাইতে পারবে না। খুব জামাল আখতার, তার লালদা গ্রাম, তার জামাল আখতার লালদা গ্রাম থেকে আব্বার জন্য 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখো আব্বা জান দুনিয়াতে নাই, আব্বাকে বলে মনে পড়ে গেল একজন সাহাবী এসে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গেছে, আমি মায়ের সাথে কিন্তু কথা বলতে পারিনি, আমার মায়ের মাল আছে, টাকা পয়সা আছে, আমার মায়ের জন্য কিছু দান করতে গেলে আল্লাহ তাকে তার কবরে পৌঁছাবেন কিনা? নবী বললেন সাহাবী রে, তোমার মা কবরে চলে গেছেন, তোমার মায়ের সাথে তুমি কথা বলতে পারোনি, তোমার মা কবরে চলে গেছেন, তোমার মায়ের জন্য তুমি দান করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কবরে পৌঁছে দিবেন। আল্লাহ দেখো সে আশা ভরসা নিয়ে আমার একজন ভাই আব্বার জন্য 2000 টাকা জমা করে দিয়েছেন। আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আয় রব্বুল আলামিন, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ এই কিয়ামতের দিন আব্বার সাথে তুমি দেখা করায়ো এবং তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কি জি ভাই, আপনারা এরকম মনে হচ্ছে যে সবাই দান করে দিয়েছেন আপনারা, নাকি আগে সব আপনারা কালেকশন করে নিয়েছেন যে মাওলানা আমরা সব কালেকশন করে দিয়েছি, এখন খালি বসে বসে ওয়াজ শুনবো? এরকম করে হবে না ভাই। মাশাআল্লাহ, ভাই জোড়া লাগাবেন না? সিমেন্ট গালা দেন 1-2 বড়া করে। দেখেন নতুন ভাবে মসজিদ হবে, আপনারা কেউ সিমেন্ট লাগাতে পারেন তাও মাশাআল্লাহ। এ ভাই একটু বেশি বেশি করে দেন। 1000 পারবেন না দিতে? হ্যাঁ, 1000 টাকা দেন। দেখেন বুন্দে বুন্দে তালাব ভরে, 1 ফোঁটা 2 ফোঁটা 5 ফোঁটা করে মেঘ হইলে বুঝা যায় না, এক জায়গাতে যদি জড়ো করা হয় একটা সমুদ্র হয়ে যাবে। তো আপনারা এমন ভাবে দেন যে আমি কম করে 1 দিন কিংবা 2 দিনকার মজুরি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব। দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে চলে যাব, কিন্তু এই আল্লাহর ঘর কায়েম থাকবে, আপনার নেকি কবরে আল্লাহ দিতে থাকবে। ভাই এই দেখেন আজকে মসজিদের জালসা, আল্লাহর ঘরের জন্য জালসা, আল্লাহুস সামাদ। এই জন্য একটু বেশি বেশি করে আপনারা দান করবেন। কারিমুল হক, জি, ওরা নিজের সাথী মিলে 10,000 টাকা দান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাইরে আছে নাকি? বিদেশে আছে? হ্যাঁ হ্যাঁ, কারিমুল হক মাশাআল্লাহ। ওর দোস্ত বন্ধু যতটি আছে সকলে মিলে 10,000 টাকা মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, দেখো তোমার বান্দারকে তামাশা, কেউ 500, কেউ 1000, কেউ 1000, কেউ 2000, কেউ 2500, এই করে করে আল্লাহ 10,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিয়েছেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। বাড়ি ঘর ছেলে মেয়ে বিবি বাচ্চা ছেড়ে আল্লাহ বিদেশে পড়ে আছে, হে রব্বুল আলামিন তারকে টাকাতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, নেক আমল করার তৌফিক দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। একজন ভাই আমার 500, আরো একজন ভাই আমার 500, আরো একজন ভাই আমার 100 টাকা মাশাআল্লাহ, আরো একজন ভাই আমার 100। শামসাদ সিঙ্গালপুর থেকে 500 টাকা। মাশাআল্লাহ, মোহাম্মদ শামসাদ সিঙ্গালপুর থেকে 500 টাকা, আরো একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন সুম্মা আমিন। একটু আপনারা সকলেই আছেন ভাই, উঠে আসেন। কেউ সিমেন্ট গালা লেখান, 2 বড়া, 1 বড়া, 5 বড়া, 10 বড়া করে করে 100 বড়া সিমেন্ট গালা দেন আপনারা আল্লাহর রাস্তায়। সিমেন্টের দরকার আছে। ইট গালা 5টা ভাই খাড়া হয়ে যান, 1000 করে ইট দিব, ইট গালা পূরণ হয়ে যায়। কেউ 1 কুইন্টাল রড দিয়ে দিবেন, কেউ গিট্টি দিয়ে দিবেন, কেউ বালু দিয়ে দিবেন। না আছে এখন লেখিয়ে দেন, 1 মাস পর 1.5 মাস পর মাকই হবে তখন দিবেন, কিন্তু কেউ খালি ঘুরে যাবেন না আল্লাহর রাস্তায়। 2500 টাকা জয়নগর থেকে জিয়াউল হক। মাশাআল্লাহ, জয়নগর থেকে জিয়াউল হক সাহেব 2500 টাকা। আর 2500 দিয়ে 5000 করলে না চলে গেছেন নাকি? নাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জিয়াউল হক ভাই আমার 2500 টাকা জমা করে গেল। 25,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। 2টা দামাত
সিরাজুল হকের দুটা জামার ওর বোন 100 টাকা। সুবহানাল্লাহ, সিরাজুল হকের দুটা জামাই 500 করে 1000 এবং তার বোন দিয়েছে 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ফারুক মাইজেলি মোহাম্মদ ফারুক 500 টাকা মানজালি থেকে 500 টাকা এবং এক বোরা সিমেন্ট আব্বার জন্য। এই দেখো, আল্লাহ আব্বা বিমার আছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আজিবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। এই রব্বুল আমিন, আব্বাকে তুমি শিফা দাও। আল্লাহ যতদিন আব্বার হায়াত দিয়েছো, আল্লাহ তুমি মানে আমলে রাখো, বিছানে তুমি ফেলে রাখিও না। এই আল্লাহ দুজন ভাই, আল্লাহ দেখো 500 করে 1000, আরো একজন বোন আল্লাহ 100 টাকা, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সর রে, আজ মন মোর চঞ্চল রে। বইরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, বইরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়াবে। আপনার যেটা নিয়াত আছে ভাই, যে নিয়াত করে আপনি এসেছেন, একটু উঠেন আল্লাহর রাস্তায়, আইসেন সবাই দিয়ে দেন। 1 টাকার বস্তা যদি আপনারা সিমেন্ট দান করেন, 1 টাকার বস্তা যদি সিমেন্ট দেন, তাও মোটামুটি 400-500 বস্তা সিমেন্ট হয়ে যাবে। মা খালারাকে বলবো, আপনাকে পিন্ডালে চাদর ভরছে মনে হয়, আপনারা একটু মন দিয়ে চাদরে দান গালাকে দিবেন। একটা গহনা পাওয়া গেছে কানের বালি, দেখি 2 নম্বরে কোনো আমার বোন নানি দাদি নেই যে কান থেকে বালি দিবে, গলার হার দান করবেন, হাতের আংটি দান করবেন, লোক থেকে পার পায়াল দান করবেন। আসেন দেখি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন আমার বুড়া নানা 500 টাকা, আরো একজন ভাই আমার 350 টাকা, আরো একজন ভাই আমার 500 টাকা। মাশাআল্লাহ। কি নাম ভাই? শুনেন না, আপনার নাম কি? আপনার নাম কি ভাই? মোহাম্মদ ইউনুস। আর দিবেন না? এখানটা 500 টাকা দিয়ে চলিয়েছেন যে, আর এখানটা দিয়ে দেন, জোড়া লাগিয়ে দেন ভাই, সিমেন্ট গালা দিয়ে দেন এখানটা। ইউনুস ভাই, এ দেখেন 500 টাকা দিলেন। আর এটার নাম কি? কি নাম? জিয়াউল ভাই, 900 টাকা। জিয়াউল ভাই শুনেন না, দেখেন 2000 টাকা দেন কম করে। আপনারা না দিবেন তো কে দিবে যে ভাই? হ্যাঁ, রাইখে দেবো, ঘুরিয়ে দেবো নাকি আপনাকে? কতটি মাকে দিলেন? 1 কুইন্টাল। লোক দেখাল যে 1 কুইন্টাল। নারে তাকবীর! জিয়াউল ভাই 1 কুইন্টাল মাকই ইনশাআল্লাহ দেবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 1 কুইন্টাল মাকই 900 টাকা দান করলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আনারুল ভাই 500, মানারুল ভাই 500 টাকা, একজন 200 টাকা, আরো একজন বেনামিতে 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ যদি কেউ মুসিবতে থাকে, শিফায়ে কামিলা আজেল আতা করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজের করে রাখো। হে রব্বুল আমিন, হে আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানে আমলে রাখো। মরার টাইমে, মরার সময়তে তুমি কালেমা পড়ার তুমি তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ, মানিরুল ভাই 100 টাকা, 1 বোরা সিমেন্ট। ভাই 1 কুইন্টাল গেলে রড গালা দেন কেউ আল্লাহর রাস্তে।
রডের দাম গালা দিয়ে দেন, কেউ গিট্টি দিয়ে দেন 100 সেফটি, কেউ বালু গালা দিয়ে দেন 100 সেফটি, ইট গালা কেউ লিখে দেন। মেলায় ধনী লোক আছেন এলাকাতে, মেলায় আমার ভাই আছেন এলাকার মধ্যে যে দিতে পারবেন, আসেন একটু চট 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 করে। আপনারা লেট করিয়েন না কো ভাই, এই ডান দিকে বাম দিকে সামনে দিকে যে আমার ভাইরা আছেন একটু মেহেরবানি করে আসেন। যা পারবেন আপনার নসিবে যেটা আছে, 10 টাকা পারবেন 10 টাকা দিবেন, 100 টাকা পারবেন 100 টাকা দিবেন, কিন্তু সবাই দিয়ে যাবেন, দানে সবাই শরীক হবেন, কেউ ঘুরে যাবেন না খো। পান পড়িয়া গুটকা মধু খাইনি, কত টাকা আমরা নষ্ট করে দিয়ে দিক ওদিকে, যার কোনো হিসাব থাকে না। যেটা আল্লাহ রাহি দিবেন সেটাই জমা থাকবে, সেটাই কিয়ামতের দিন পাবেন। ছোটকে ছোট মনে করতে হবে না, ছোট 10 টাকা 20 টাকাকে হ্যাকারত মনে করতে হবে না কো। যা আপনার জুটবে আপনি দিয়ে যাবেন। নিজাম মাইজেলি থেকে 1000 দিয়ে পাঠালছে, ওটা পয়সা আছে। নেজামুদ্দিন ভাই মানজালি থেকে ঠিক আছে যাও, 1000 টাকা, মাশাআল্লাহ। কোনটা দিতে হবে না, কোনটা? এই যে কুর্সিতে পয়সা আছে, এই গাড় কড়কা দিয়ে আছেন? কার কাপড় পিছে দিকে। আচ্ছা পিছে দিকে আইসেন তো, না না একটু সালাম মুসাফা করলি আপনার সাথে। নিজামুদ্দিন ভাই আইসেন, কুরসি কেউ গজবেন ইনশাআল্লাহ পাইলবেন। ফের আইসেন একটু মেহেরবানি করে।